হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু কাছের বন্ধু, দেখো আজকে নিরামিষ, তো আমি এখানে পনির বানিয়ে রেখেছি ক্যাপসিকাম দিয়ে। তো পনিরটাকে বানানো হয়ে গেছে। আর মুগ ডাল বানিয়েছি, আর তিতকড়া ভাজা বানিয়েছি, আর মেয়ের জন্য একটু ঢ্যাঁড়স ভাজা, এখানে শস্য পোস্ত ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়েছি মেয়ের জন্য। এটা এক বাড়িতে একটু খাওয়ার পরে ওর এখন ঢ্যাঁড়স ভাজা খেতে ভালো লাগে, কিন্তু অন্য সবজি খায় না। তো এখন ঢ্যাঁড়স ভাজা একটু খেতে যাচ্ছে, তো ওই জন্য ঢ্যাঁড়স ভাজা বানিয়েছি। আর এখানে হচ্ছে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, এটা আমি ঢ্যাঁড়স শস্য পোস্ত দিয়ে বানাবো। তো সাইডে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, কারণ কি এখন তো গ্যাসের ভীষণ ক্রাইসিস না, সেই জন্য একবারই সব ভাজা করে নিচ্ছি। পাওয়া যাচ্ছে, কিন্তু যে বিদেশে যুদ্ধ লাগছে সেই জন্যে আর কি গ্যাস আসায় প্রবলেম হয়ে যায়। তো এখন দেখো এখানে শস্য পোস্ত আর লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে, আর ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা। তো এখন এর মধ্যে শস্য পোস্তটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর আলু আর ঢেঁড়সে তো আগের থেকে লবণ মাখা ছিল, তো পরে একটু দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু চিনি দিয়ে দিলাম সামান্য। তো এখন এইভাবে একটু শুকিয়ে নিয়ে আমি এখন ঢেঁড়সটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো।